হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তারিখটা ছিল 6 ডিসেম্বর 2023, যেদিন আমরা লঙ্কার চারা লাগাই জমিতেই। দেখতে পাচ্ছেন আমার বাবা জমিতে ঘই কাটতেছে দড়ি দিয়ে, মানে সোজা করে দাগ কাটতেছে, যেখানে আমরা চিহ্নিত করছে যেখানে আমরা লঙ্কার চারাগুলো লাগাবো। এবং সেই চিহ্ন অনুযায়ী আমার ভাই এখানে মোটা দিচ্ছে, মানে গোবর সার, এক কথায় গোবর এবং কিছু রাসায়নিক সার মিক্সার করে এই যে দাগগুলো কাটলো, ঘইগুলো কাটলো, ওগুলোতে দিচ্ছে। এদিকে আমি পুকুরে নামতেছি বালতি নিয়ে জল তোলার জন্য, কারণ যে চারাগুলো লাগাবো আমরা মরিচের লঙ্কার, সেগুলোতে জল দেওয়ার পরেই তুলতে হবে। জল না দিলে সেটা ভালো মতো উঠবে না। জল দেওয়ার পর মাটিটা নরম হবে এবং তারপরেই চারাগুলোকে তোলা যাবে। দেখুন কতটা গভীরে পুকুরের জল নেমে গেছে। আমি এক বালতি জল তুলবো, ধীরে ধীরে উঠবো, কারণ প্রচণ্ড রিস্ক, প্রচণ্ড খাড়া জায়গা। এরপরে এই যে সামনে দেখতে পাচ্ছেন যেগুলো লাউয়ের গাছ দেখতে পাচ্ছেন, ওগুলোর নিচে আছে আমাদের লঙ্কার চারা, আর এদিকে করলার গাছ, অনেক কিছুই আছে। তো এখন আমি দেবো এক হাতে জলটা দেবো, কারণ এক হাতে মোবাইল নিয়ে আসি, দুই হাতে দিলে অনেক সুবিধা হয়। দেখতে পাচ্ছেন আমি নিচের চারাগুলোতে জল দিচ্ছি, ওগুলো হলো আমাদের লঙ্কার চারা। এই লঙ্কার চারাগুলো বাবা হাট থেকে এনেছিল, 700 টাকা প্যাকেট। তো এবার আমরা মার খেয়ে গেছি, কারণ বেশি চারা হয়নি যতগুলো হওয়ার কথা ছিল। এরপর বাবা চারাগুলোকে তুলে নিয়ে এসেছে, আর আমি তখন ছিলাম না, তার জন্য দেখাইতে পারি। এটা হলো পাশুন, যেটা দিয়ে আমরা মাটিগুলোকে খুঁড়বো এবং মরিচের চারাগুলোকে লাগাবো। তো দেখতে পাচ্ছেন পাশুনটার জং ধরে আছে, কারণ অনেক দিন থেকেই কোনো কাজ করা হয়নি এই পাশুন দিয়ে। এই যেখানে মোটা দেওয়া আছে গোবর এবং সার, তো এটাকে ভালো করে খুঁড়ে এখানেই চারাটা লাগাতে হবে। একদম ভালো করে খুঁড়ে নরম করতে হবে, তা না হলে হবে না। দেখতে পাচ্ছেন অনেক দালা দালা আছে মাটি। আর এইদিকে মা মরিচের চারা লাগাচ্ছে, আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি, কারণ আমারটা ভিডিও করতে পারিনি, কারণ দুই হাতে লাগাইতে হয়। সুতরাং ভিডিও কীভাবে করব, তার জন্য মায়েরটা দেখাই দিচ্ছি আপনাদের। এইভাবে খুঁড়ে তারপর চারাটাকে এইভাবে মাটিতে ঠাসে লাগাইতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং শেষে এইদিকে দেখতে পাচ্ছেন আমার ভাইও লঙ্কার চারা লাগাচ্ছে। এবং আজকে আমরা শেষ করতে পারিনি, কারণ অনেক বড় জমি ছিল, আমাদের চারা শেষ হয়ে গেছিলো, তার জন্য